হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে ব্লগটা আজকে তোমরা দেখছো, এই ভিডিওটা নিয়ে তো ছিলাম অনেক দিন আগেই, কিন্তু সময়ের অভাবে আমি আজকে এডিট করে সেটা আপলোড করছি। তো এই ভিডিওটা হোলির আগের দিনের ভিডিও। আমরা এনজিআরআইতে সেদিন গেছিলাম হোলিকা দহন দেখতে। তো হোলিকা দহন আর কিছুই না, আমরা বাংলায় যেটাকে ন্যাড়াপোড়া বলি না, সেটাই ওরা এখানে হোলিকা দহন বলে। আর এই হোলিকা দহন প্রত্যেক বছরই এনজিআরআইতে হয়। তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা হয়তো জানবে, আমি এই লাস্ট 2 বছর ধরে আমি কিন্তু আপলোড করে আসছি এই হোলিকা দহনের ভিডিও। আর এই অনুষ্ঠান এনজিআরআই ডাইরেক্টর স্যার, অন্যান্য সায়েন্টিস্ট এবং এনজিআরআই সমস্ত স্টাফ তার ফ্যামিলি নিয়ে উপস্থিত থাকে। এখানে হোলিকা দহনে এই ন্যাড়াপোড়াটা জ্বালানোর পর হালকা পাতলা একটু স্ন্যাক্সের আয়োজন করা হয়, আর তারপর হয় একটু হালকা পাতলা বলতে পারো রং খেলা, আর ভীষণ মজা হয়। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। Hi, how are you, Maya? I'm fine. दांत टूट गए क्या? नहीं। हेलो, मैं भी घुस जाती हूँ आपके पीछे। हाय। বেশ, তো আমি দূরে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম, হঠাৎ করে ডাইরেক্টর স্যারের ওয়াইফ আমাকে ডাকায়। আমিও গিয়ে 2 রাউন্ড দিয়ে এসেছি। চারপাশটা এতটা গরম, 2 রাউন্ড দেওয়াটাও একটা বিশাল ব্যাপার। কিন্তু দুঃখের বিষয় যেটা, যে আমার নাকি মিনিমাম 5 রাউন্ড দেওয়া উচিত ছিল, কারণ এই যে চারপাশে ঘোরার যে প্রসেসটা, সেটা নাকি মিনিমাম 5 বার করতেই হয়। এবার কেউ যদি চায় তাহলে সে 7 বার করতে পারে, না হলে 9 বার করতে পারে। এই তন্দ্রা, এদিকে আয়, এদিকে আয়। আরে আমাকে বলছে কি, দাঁড়া এক মিনিট। আজকে আকাশরা ওদের প্রিয় পোষ্য আলুকে সঙ্গে করে নিয়ে এসেছিল, আর আলু তো মোমোকে আর রাহুলকে আর আমাকে দেখে একদম এক্সাইটেড হয়ে গেছে। কদিন আগে আলুর মুখে একটা ঘা হয়েছিল, যেটা দেখে ডাক্তার বলেছিল ওর নাকি ক্যান্সার হয়েছে, ও নাকি বেশি দিন বাঁচবে না। কিন্তু আমার মনটা তখন এত খারাপ হয়ে গেছিলো, কিছুতেই মানতে চাইছিল না। আজকে আকাশ বলছে, জানো সাচিদি, ওর ওই ঘাটা না এমনিই ঠিক হয়ে গেছে। তুমি কোথায় ছিলে? আমি তো দেখিই না। যেটুকু লেগে আছে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। দাঁড়াও, আমি খেলবে তো কালকে, আসবে না তো? কেন, কোথায় আছিস? এখানে খেলে নিয়েছো? এই মুহূর্তে প্রত্যেকের হাতে রয়েছে স্ন্যাক্স, আর সবাই যে যার প্রিয় বন্ধুদের সঙ্গে গল্প করায় ব্যস্ত। আমাদের মোমোর কোনো বাইরে বেরোলে বন্ধু লাগে না, ওর যদি একটু ধুলো কাদা হয়ে যায় তাহলেই ও ভীষণ খুশি। আর এই পার্কে তো মোটামুটি ধুলোর অভাব নেই, তো তাই জন্য ওর কোনো অসুবিধাও নেই, কাউকে কোনো ডিস্টার্ব করছে না। দেখো কি সুন্দর মন দিয়ে একদম সুন্দরভাবে ধুলো ঘেটেই যাচ্ছে। তোমার রং কোথায়? তুমি দাদাকে দাও। অন্ধকারে I am already a gift. I was be a ghost. সেই সময় আলুকে দেখে আর লোভ সামলাতে না পেরে এমনভাবে চটকেছি যে আর হাত ধোয়া হয়নি বলে স্ন্যাক্সটা খেতে পারিনি। এইমাত্র বিশ্বজিৎ স্যারের ভাগ্নে আমাকে একটা চামচ দিল বলে আমি আমার স্ন্যাক্সটা ভাগ্যিস খেতে পারলাম। গত 2 বছর ধরে আমি কিন্তু লক্ষ্য করছি এই যে হোলিকা দহনের আগের যে একটা ছোটোখাটো পুজোর ব্যবস্থা হয়, তার অ্যারেঞ্জমেন্ট, স্ন্যাক্স ডিস্ট্রিবিউশনের যত অ্যারেঞ্জমেন্ট, সমস্ত কিছু হয়ে থাকে বিশ্বজিৎ মণ্ডল স্যারের বাড়ির তত্ত্বাবধানে। ওনার ওয়াইফ এবং ওনার ভাগ্নে অত্যন্ত মন দিয়ে এবং দায়িত্ব সহকারে প্রতিবার এই কাজটা করে থাকেন।
আজ হচ্ছে আমাদের বাঙালিদের প্রিয় দোল পূর্ণিমা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে তারপর ঠাকুরের বাসন পরিষ্কার করে সিংহাসনটা একটু গুছিয়ে ঠাকুরের জন্য একটু পায়েস ভোগ বানিয়েছিলাম। আর রাহুলকে বলেছিলাম ঘরের সামনে একটু ছোট্ট করে রঙ্গোলি দিয়ে দিতে আর তারপর দরজার দুই পাশে দুটো প্রদীপ দিয়ে দিতে। তো ও হচ্ছে সেই কাজে ব্যস্ত হয়ে গেছে। আমি হচ্ছে এদিকে একটু পুজোর জোগাড় যন্ত্র শুরু করেছি, একদম ছোট করেই। আসলে যেহেতু আজকে পূর্ণিমা, তাও আবার দোল পূর্ণিমা, তো সেই জন্য ঠাকুরের কাছে যদি একটু গুছিয়ে পুজো দিয়ে দিনটা শুরু করা যায় তাহলে কিন্তু মনটা বেশ ভালোই লাগে। মোমো চলে গেছে বন্ধুদের সাথে রং খেলতে, ওর প্রিয় জিয়ান দাদা আর আমায়রার সাথে। ওদিকে আমায়রার মাও রয়েছে। আসলে আমায়রার মা একটু তাড়াতাড়ি রং খেলতে চলে গেছে, কারণ ওর মায়ের আজকে অফিস আছে, ছুটি নেই। তো ওর মা বলছে আমি রং খেলে দেন অফিসে বসবো। দাও কালার দাও। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। নোংরা যাস না। এদিকে বাবা। ভেবেছিলাম এই বছর এনজিআরআইতে আসবো না, হঠাৎ করে রাহুল বলল চল একবার ঘুরেই আসি। কিন্তু যেই মাত্র এনজিআরআই পার্কের সামনে এসেছি, তোমরা তো দেখতেই পেয়েছো যে রীতিমতো আমাকে ভূত বানিয়ে দিয়েছে। আমি যে পার্কের ভেতরে যাব, তারপর যে একটু রেডি হয়ে তারপর রং খেলায় নামবো, আমাকে আর সেই সুযোগটাই দেওয়া হয়নি। কিন্তু জানি না কেন এবছর দেখছি অনেক লোকজন কম, প্লাস এই বছরে আরও একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে জল। আগের বার এখানে জল ছিল, বাট এবার দেখছি একদমই শুকনো। এই চাওয়াস खिला दिया मंजन करवा दिया। আরে এদিকে দে তোরা, এদিকে দে। अरुण है उधर, चलो उधर। এই দুপুরের কড়া রোদে আমরা সবাই মিলে চলে তো এসেছি এনজিআরআইতে, কিন্তু এখানে এসে দেখলাম এই বছরে না গত বছরের তুলনায় অনেক কম লোকজনই রয়েছে। আর এই বছর না পার্কে কোনো রকম কোনো জলেরও ব্যবস্থা নেই। আর সত্যি বলতে কি, রং খেলা তো মানে জল ছাড়া একেবারেই মানে হয়ই না বলতে গেলে। কি আর করা যাবে, যাই হোক, তো ভাবলাম আবির দিয়েই না হয় রং খেলে চলে যাব। আসলে গত বছর এখানে বিশ্বজিৎ মণ্ডল স্যার ছিলেন, উনি হচ্ছে এখানে পুরো জল সাপ্লাইয়ের ব্যবস্থাটা করেছিলেন। যেহেতু এই বছর স্যারের অফিস ছিল এবং স্যার এই টাইমে অফিসেই রয়েছেন, তো সেই জন্য আমার মনে হয় যে স্যার হয়তো কোনো জলের ব্যবস্থা করেননি বলেই সবাইকে আমাদের এইভাবে আবির দিয়ে রং খেলতে হচ্ছে। আর সবাই একদম মানে মুখগুলো যেন শুকিয়ে শুকিয়ে বসে আছে পার্কের মধ্যে। তো এই যে কোয়ার্টারটা দেখছো, এই কোয়ার্টারটা হচ্ছে রাহুলের এক কলিগ আছে, তো তার কোয়ার্টার। তো সেই দাদাই হচ্ছে বাড়ির ভেতর থেকে বালতিতে করে করে জল নিয়ে আসছে। সেই জল দিয়েই হচ্ছে তার মেয়ে আর মোমো আর হচ্ছে বিশ্বজিৎ স্যারের ছেলে, তারা তিনজনে মিলে হচ্ছে জমিয়ে রং খেলছে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে হচ্ছে বড়দের। সত্যি বলতে কি, জল ছাড়া তো রং খেলা হয়ই না। কিছুক্ষণ আগে সঞ্জয় ফোন করেছিল বিশ্বজিৎ স্যারকে। স্যার বলেছে উনি কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আসছেন, আর উনি নাকি ওয়াটার ডিপার্টমেন্টে কলও করে দিয়েছেন। তো সেই জন্য আশা করা যায় আর কিছুক্ষণের মধ্যে আমাদের পার্কের মধ্যে যে কলটা আছে সেই কল থেকে আশা করি জলের ব্যবস্থা আমাদের হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ অলরেডি স্যার চলে এসেছে। আর এই বছর উনি আগের বছরের থেকে আমার একটু কমই রং লাগিয়েছেন। बड़ा पिचकारी कौन दिलाता है बच्चों को? उसके पसंद है, यही तो सही है ना। वो एक बार में लोग घायल हो जाएगा। दे कार दिख जाती है। नया टारगेट चुनो भाई। हाँ नया टारगेट। अच्छा उसका मम्मी
ও খালি গায়ে হয়ে গেছে ভেজার জন্য। ये लोग घड़ी कभी नहीं छोड़ते। রং খেলতে গিয়ে মোমোর জামাটা গেছে ভিজে। বিশ্বজিৎ স্যারের ওয়াইফ বাড়িতে গেছেন মোমোর জন্য একটা গেঞ্জি আনতে। এই হচ্ছে বিশ্বজিৎ স্যারের ভাগ্নে, আর ওই দূরে ম্যাম অলরেডি চলে এসেছেন মোমোর জন্য গেঞ্জি হাতে করে। জামাটা পরে নাও, দাদার জামা। এমা ভালো জামাটা দিলে কেন? এই না না রিতাজি, আদিও না, আদিও না বাবা। দেখো মন খারাপ হয়ে যাচ্ছে। কি হয়েছে মোমো? এটা বলো দিও না দাদা। কি রে কোথায়? নমস্কার। पिंक लेयर तारपरे नील लेयर। अरे कोई नहीं कुछ समझ में नहीं आएगा। कौन चल रहा है कोई समझ में नहीं आएगा। वीडियो होच्छे जोश कोई এতক্ষণ ধরে পার্কের সকলে যে জলের জন্য অপেক্ষা করছিল তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে। অবশেষে আমাদের পার্কের কলে চলে এসেছে জল, আর সেই কলে লাগানো চলছে পাইপ। রং খেলার চরম প্রস্তুতি চলছে। আসল রং খেলা তো শুরু হবে এখন, কিন্তু যেহেতু আমাদের প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, মোমোকে অনেকক্ষণ কিছু খাওয়ানো হয়নি, তো আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এইবার যে রং খেলাটা হবে না, সেটা মানে চরম বিভৎস হবে। তো সেই ভয়েও বলতে পারো আমরা একটু আগেই এখান থেকে পালিয়ে যাচ্ছি। খেলা হয়েছে বোঝা যাচ্ছে। ওই যে নিচের যে কোয়ার্টারটা দেখছো বাদিকের, আমরা যখন প্রথমবার এনজিআরআইতে এসেছিলাম আমাদের তখন ওই কোয়ার্টারটা অ্যালট হয়েছিল থাকার জন্য। ইস ভালো লাগছে তো? হ্যাঁ কেন? ইস কে বলেছে ব্যাড? ভালোই তো লাগছে। তো 5-6খানা লেয়ার পড়েছে তোর। আমার উপরে পুরো স্কিনের একদম প্রথম লেয়ারটা হচ্ছে পাকা রং আছে, যেটা বিশ্বজিৎ স্যারের ওয়াইফ লাগিয়েছে। গুড করছো বাবা। তুই আগেরবার রঙই লাগাতে দিচ্ছিলেন না, এবার জামাটা খুব ঠান্ডা লেগে গেছে। এই যে ঠাকুর দেখো এখানে লাগাও, ঠাকুরের এইখানে আর এইখানে লাগাও উপর দিয়ে। আজকের সন্ধেবেলা আমরা আর পূজারা মিলে এখন যাচ্ছি হচ্ছে ইসকন মন্দিরে। এই ইসকন মন্দিরের সুন্দর মুহূর্তগুলো আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিন আবার একটা নতুন ব্লগের সাথে। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তাতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই, গুড নাইট।